হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে এবং সুপার সফট 3 ডিমের পারফেক্ট একটা অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি। অনেকের কাছে বাসায় ওভেন নেই, তো ওভেন ছাড়া যে চুলায় কতটা সুন্দর কেক তৈরি করা যায় আজকে আমি ডিটেলসে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। যে বাটিতে ডিম নিয়ে নিব সে বাটিটা কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে, বাটিতে যেন কোনো ধরনের তেল বা পানি না থাকে। এবার 3টা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে রাখবো। ডিম যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে রেখে দিবেন। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেকটা করলে কিন্তু অত একটা ভালো হবে না। আর সাদা অংশে যেন কুসুমটা একদমই না পড়ে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি। এবার কুসুমটাকে আমি একপাশে ডেকে রেখে দিব। এবার সাদা অংশে আমি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। বাটিটা একপাশে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে চালনিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি কোন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। মিশে গেলে আমি একপাশে ডেকে রেখে দিব। এবার ডিমের সাদা অংশটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। অর্থাৎ ডিমের সাদা অংশটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আরও হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। আমি শুরু থেকে শেষ অবধি কিন্তু মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নিব। অনেকেই বলে থাকেন কেকের উপরে কিন্তু ভেজা ভেজা ভাব থাকে। আপনারা চাইলে এভাবে চিনিটা অ্যাড করতে পারেন, এতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হবে আর ওপরে ভেজা ভাবটা আর হবে না। আমি কিন্তু সবসময় এরকমই করি। প্রথম ধাপে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে দিয়েছি। আবারও বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি বুঝতে না পারেন চিনিটা গলেছে কিনা তাহলে হাতে নিয়ে একটু চেক করে নিতে পারেন। আমার ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে, চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার দিয়ে দিব আগে থেকে ঢেকে রাখা কুসুম। আমি কুসুম 3টা দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি এটা অরেঞ্জ কেক তৈরি করছি, তার জন্য আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি। আর এই অরেঞ্জ ইমালশনগুলা এরকম কোটাই করে বিক্রি করা হয়। আমি আজকে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করব না। এই ইমালশনে কিন্তু ফুড কালার এসেন্স দুইটাই থাকে। আবারও বিট করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি বিটারটা সরিয়ে নিব। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি অল্প পরিমাণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মেশানোর কাজটা খুব ধৈর্য সহকারে করবেন। তাড়াহুড়া করে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না। এবার আবারও আমি শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আরেকটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আজকে আমি কেকটা চুলায় বেক করব, ওভেনে করব না। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি 8 ইঞ্চ একটা মোল্ডে ঢেলে নিয়েছি। একটু ট্যাপ করে নিব, খুব ভালো মতো কিন্তু ট্যাপ করতে হবে। এবার চুলায় আমি কেকটা বসিয়ে দিয়েছি। পাত্রটা আমি ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে আমি বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য।
30 মিনিট পর কিন্তু কেকটা হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু আমি রেখেছিলাম একদম লো থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এভাবে করে কেকটা বেক করে নিতে পারেন চুলায়। ওভেনের মতো কিন্তু কালারটা আসবে না, এতে করে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। কেকটা কিন্তু হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে কেকটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কেকটাকে আমি স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতরটা কীরকম হয়েছে। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। অনেকের ধারণা চুলায় বেক করলে কেকটা শক্ত হয়ে যায়, আসলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়েছে। হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।